রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমি আমার গোপুসোনা, আমার পরিবারের সকলেই খুব ভালো আছে। তো সকাল সকাল আমার গোপুসোনাকে দেখে নাও, তোমাদেরও দিনটা ভালো হবে। তো গোপুসোনাকে আজকে সকালে মঙ্গল আরতির সময় জাগাতে গিয়েছিলাম, সেই সময়টা জাগতে চাইনি, তাই একটু লেটেই জাগিয়েছি। আর এমনিতে আমি গোপুসোনাকে 4:30 পৌনে 5টা নাগাদই জাগিয়ে মঙ্গল আরতি করি। তো আজকে সেটা করিনি, কারণ ও জাগতে চাইছিল না। তার জন্য দেখছো তো কতবার দোল খাওয়াতে হচ্ছে, আবারও যেন বলছে আমি ঘুমোবো। তো একবার করে বিছানায় যাচ্ছে, একবার করে হাত পাগুলো দেবে দিচ্ছি, মাথা দেবে দিচ্ছি, কত রকম করছে। এই দেখো আবার বলছে আমি একটু শোবো। কেন এরকম করছে জানি না, আবারও যেন দোল খাইয়ে দাও বলছে। এরকম করতে করতে আমি বললাম চল তোকে একটু বাইরের দৃশ্যটা দেখাই, তোর মনটা ভালো হয়ে যাবে। তো এগুলো করে গোপুসোনা ওঠার আগে আমার অনেকটা সময় ছিল, তার জন্য আজকে কাছাকাছি সমস্ত কিছু গোপুসোনা জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি। এরপর চোখ মুখ ধুইয়ে ভালো করে একটু আরতি করে একটু ভোগ নিবেদন করে দেবো গোপুসোনাকে। তো গোপুসোনার সারা দিনটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আজকে গোপুসোনার বাবা গোপুসোনার জন্য অনেক কিছু বাজার থেকে এনেছে, সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো। আর সকাল সকাল গোপুসোনার বাবা গোপুসোনার জন্য এখন দুধ নিয়ে আসে, কারণ দুধ খেতে আমার গোপুসোনা কিন্তু প্রচণ্ড বেশি ভালোবাসে। তো আজ আমি তোমাদের দেখাবো আমার গোপুসোনা কিভাবে দুধ সেবা করে, যেটা দেখে তোমরা সত্যি বিশ্বাস করো মানে আশ্চর্য হয়ে যাবে। আমি তো প্রতিনিয়তই দুধ যখন সেবা করাই আমি তো আশ্চর্য হয়েই যাই। আর আজ তোমাদের আশ্চর্য করব বলেই দুধ সেবাটা আমি দেখাচ্ছি, কারণ আমার দুধ খাওয়ানো তো তোমাদের দেখানোই হয় না। তো চলো, এই দেখো আবারও আদর করতে হচ্ছে, দেখতে পাচ্ছ আজকে কেমন যেন করছে, জানি না কি জানি, শরীরটা হয়তো খারাপ না কি বুঝতে পারছি না। তো চলো দেখি, আজকে একটু দুধটা আগে খাওয়াই, তোমাদের দেখাই কীরকমভাবে দুধ সেবা করে। এই দেখো গলায় ভালো করে কাপড় দিয়ে দিয়েছি, তারপর ব্যাস চামচটা মুখের কাছে ধরলেই হলো, এক নিমেষে দেখো, দেখতে পাচ্ছ? তো আমার গোপুসোনা যখন এই দুধটা সেবা করে না, তখন আমার চোখের জল যেন আমি সামলাতে পারি না। এই দেখো, মানে বিশ্বাস করো এভাবে যদি আমি জল ধরি না, আমার গোপুসোনা কিন্তু সেবা করে না। কিন্তু দুধ যখন আমি সেবা করাই, কি সুন্দর করে যে সেবা করে যে কি বলবে। তো কোনো কোনো সময় আমি সেবা করাই, কোনো কোনো সময় আমার হাজব্যান্ডও সেবা করাই, কারণ দুধ সেবা করাতে আমাদের দুজনেরই প্রচণ্ড ভালো লাগে। তো দেখো আমি যদি একটুখানি চামচটা সরিয়ে নিচ্ছি না, তো কত বিরক্তি হয়ে যাচ্ছে। আমি একবার করে সরিয়েও নি, দেখি ও কী করে, ও বিরক্ত হয়ে যায়। আর কি সুন্দর অল্প 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 করে চুমকে চুমকে কি সুন্দর, এই দেখো দেখতে পাচ্ছ মুখে কেমন এই করছে, সেবা করছে। তো গোপুসোনা দুধ সেবা হয়ে গেছে, আবারও দোল খাওয়াতে হচ্ছে, আদর করতে হচ্ছে। বুঝতে পারছি না শরীরটা খারাপ কি না, এরকমটা করে না, বাট আজকে খুব জেদ টাইপের করছে, কোল থেকে যেন নামতেই চাইছে না। তো বাচ্চা তো খুবই ছোট, তো সে যেটা চাই সেটা আমাকে কিন্তু করে দিতে হয়, তাতে আমারও ভালো লাগে। আমি তো বুঝতে পারছি না যে ও তো বাচ্চা, তোর কি হচ্ছে সেটা বুঝতে পারছি না। তো দেখো ওর বাবা আজকে কি কি এনেছে ওর জন্য, দেখে নাও। এই যে সাক্কার পাড়ে, যেটা আমার গোপুসোনা প্রচণ্ড পছন্দ করে। তারপর গোপুসোনার স্বপ্নাদেশ ছিল যে ভাঁড়ে রসগোল্লা, তো সেই জন্য ওর বাবা ভাঁড়টা কিনে রসগোল্লা নিয়ে এসছে, দই নিয়ে এসছে। তারপর যেগুলো মানে বাড়ন্ত হয়ে গেছিলো, যেমন কাঠবাদাম, কাজু, কিশমিশ, এগুলো সব বাড়ন্ত হয়ে গেছিলো সেগুলো, তারপর আঙুর, একটা তরমুজও নিয়ে এসছে। তো সমস্ত কিছু নিয়ে এসছে। আর যে এই প্যারাটা দেখছো, এইটা না আমার গোপুসোনা খুব পছন্দ করে। তো অল্প একটু দই দিয়ে ভালো করে স্নান করাবো। তো আজকে মনটা গোপুসোনা অতটাও ভালো নেই, তো তার জন্য গোপুসোনার মন ভালো করার জন্য গোলাপের কয়েকটা পাপড়ি, তারপর একটা গাঁদা ফুল নিয়ে এসছি। আগে ফুল দেব, ভালো করে আদর করে যত্ন করে তারপর দই মাখিয়ে স্নান করাবো। দুধ আর দই দুটো দিয়ে আজকে স্নান করাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ ফুল দিয়েছি, তাতেও আমার গোপুসোনা কিন্তু খুব যে খুশি হচ্ছে আজকে হচ্ছে না, কি জানি কেন এরকমটা হচ্ছে। তো চলো, সারাদিনে আমি আজকে গোপুসোনাকে আনন্দ করার অনেক চেষ্টাই করব, আর সেগুলো তোমরা দেখতেই পাবে। তো চলো একটা কথা বলি তোমাদের, আমি এর আগের ব্লগে তোমাদের বলেছি একাদশী সম্বন্ধে, যে এই তো আগামী শুক্রবার হচ্ছে তোমাদের পাপমোচিনী একাদশী। তোমরা সকলেই করতে পারো এই একাদশী, আর তোমাদের সমস্ত পাপ কিন্তু মোচন হয়ে যাবে, সত্যিই কথা। আর একাদশীটা করো, আর শনিবার দিন হচ্ছে পারণ,
একাদশীর পরের দিন পালন হচ্ছে। আর সেই দিনটায় রয়েছে মহাবারণী স্নান। তো ধরো যারা গঙ্গা সামনাসামনি রয়েছো তারা গঙ্গায় গিয়ে স্নান করতে পারো, তাহলে মহা পুণ্য লাভ হবে তোমাদের। আর তোমাদের যদি গঙ্গা না থাকে সামনাসামনি তাহলে নদীতে যেয়েও স্নান করতে পারো, সেটাতেও তোমরা পুণ্যফল লাভ করতে পারে। আর যদি তোমাদের নদীটাও সামনাসামনি না থাকে সেক্ষেত্রে তোমরা তোমাদের স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল দিয়েও স্নান করতে পারো, এতেও তোমাদের পুণ্যফল কিন্তু লাভ হবে। তো গোপুসোনাকে এরপর পাউডার মাখিয়ে দিচ্ছি খুব ভালো করে, কারণ গরম তো অল্প অল্প পড়েই গেছে। আর চলো গোপুসোনাকে রেডি করে দিই, তারপর গোপুসোনাকে সেবা দেবো। তো আজকে বিশ্বাস করো যখন জামা প্যান্ট পরাচ্ছি, সাজুগুজু করাচ্ছি, সবটাতেই যেমন একটা বিরক্তি প্রকাশ করছে। তো এরকমটা করে না, দেখি বিকেল পর্যন্ত গোপুসোনাকে আরও বেশি খুশি করে দেওয়ার চেষ্টা আমরা করব। কারণ গোপুসোনা যদি আনন্দিত না থাকে আমার পরিবারের যেন কেউই আনন্দ থাকতে পারে না। ওর বাবা তো প্রচণ্ড আপসেট হয়ে যায় যে গোপুসোনা কেন এরকম করছে, আর আমার তো বলার কথা নেই, এমনকি আমার ছেলেও তাই সেম। তো ওকে নিয়েই যেন আমাদের পরিবারের সব কিছু। তো চলো গোপুসোনাকে সারাদিন দেখতে থাকো। এরপর আমি তোমাদের একটা কথা বলি, দেখো মানুষের জন্য আজ 20 বছর 22 বছর তো করলাম, কিন্তু যেদিনই মানুষের জন্য করতে পারবো না সেদিনটাই যেন বেকার, কিচ্ছু আর লাভ নেই মনে হবে। তোমার কোনো কিছু যে এতদিন করে এসছো সেটার কোনো দাম হবে না। কিন্তু একটা জিনিস দামের জন্য মানুষ করে না, নামের জন্য বা দামের জন্য করে না। মানুষ যেটা একটু বুঝুক, সেই বোঝাটাও যেন এই জগতে আর নেই, হারিয়ে ফেলছে মানুষ। তাই এই এতদিনে এসে মনে হচ্ছে আর কিছু করি না করি আমার গোবিন্দ সেবাটা কিন্তু আমি ভালো করে করি, তাহলেই যেন আমি সব কিছু ফিরে পাবো। এই দেখো গোপুর জন্য আজকে লুচি বানিয়েছিলাম আর ভাঁড়ের মিষ্টি রসগোল্লা নিয়ে এসছে ওর বাবা, সেটাই নিবেদন করে দিলাম গোপুসোনাকে। এতে একটুখানি খুশি তো গোপুসোনা হয়েইছে, কারণ এটা স্বপ্নাদেশ ছিল গোপুসোনার এই ভাঁড়ের রসগোল্লা। তো সেটা এনে তুলসীপত্র দিয়ে গোপুসোনাকে সেবা করাচ্ছি এখন। আর এরপর গোপুসোনাকে দেবো ফলের সেবা। তো তোমাদের যেটা বলছিলাম, তোমরাও কি আমার সাথে একমত যে এটা সত্যি? তাই বিশ্বাস করো এখন আর শরীর মন থেকে না কোনো কিছুই ভালো লাগে না, শুধু আমার মনে হয় সারাক্ষণ আমি গোবিন্দের শরণাপন্ন থাকলেই ভালো। আর অনেক আমার ইচ্ছা ছিল যে বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন, যবে বৃন্দাবন যেতে পারবো সেটা তো পরম পাওয়া হবে আমার কাছে। বৃন্দাবন যেদিন পাবো, বৃন্দাবন যাব কথাটা বলতে নেই, বৃন্দাবন পাবো বলতে হয়, বৃন্দাবনকে পাওয়া বলতে হয়। তো যেদিন আমি বৃন্দাবন পাবো বা সেদিন তো আমার পরম প্রাপ্তি, এটা আমার জীবনের পরম প্রাপ্তি। আর এখন আমি আমার মন থেকে মেনে নিয়েছি যে আমার এই গোপুসোনার জায়গাটাই হচ্ছে আমার সঠিক বৃন্দাবন, আর আমার গোপুসোনাই হচ্ছে আমার বাঁকে বিহারী। তো সেদিন থেকে বিশ্বাস করো আমার মনে পরম শান্তি। তো ফলের সেবা আমার গোপুসোনার হয়ে গেছে, 1 গ্লাস জলও গোপুসোনার জন্য রেখে দিলাম। এরপর গোপুসোনাকে রেস্ট করতে দিয়েছিলাম। সন্ধে হয়ে গেছে, আজকে সন্ধেটা একটু তাড়াতাড়ি দিচ্ছি কারণ গোপুসোনার জন্য কয়েকটা জিনিস আনতে যাব। তো গোপুসোনা তো সকাল থেকে একটু মনটা ভারী ভারী করে রেখেছে, তার জন্য গোপুসোনার জন্য যাচ্ছি বাজারে কিছু জিনিস আনতে। তার জন্য তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে নিলাম। আর গোপুসোনাকে সন্ধ্যেরও আগে একটু মনে হলো যেন শরবত দিই, তাই একটু শরবত করে দিয়েছিলাম। তারপর গোপুসোনাকে এখন দিচ্ছি তোমার আরতি করছি। আরতি করার পর শক্কর পাড়ে এনেছিল, সেটা দেওয়া হয়নি, সেটা দিলাম গোপুসোনাকে। এরপর মার্কেটে বেরিয়ে যাব, কারণ ওই তো বললাম গোপুসোনার জন্য কয়েকটা জিনিস আনতে যাব। আর বিশ্বাস করো আমি আগে যখন মার্কেটে যেতাম মনে হতো আমার কিছু কেনাকাটা করতে হবে, কিনলেই যেন মনে আনন্দ লাগতো। বাট এখন কিন্তু সেরকমটা হয় না, এখন মনে হয় আমার গোপুসোনার জন্য যদি কিছু একটা কেনা হয়ে গেছে আমার যেন সব কেনা হয়ে গেছে। তো মার্কেট থেকে চলে এসেছি। এই দেখো প্রথমে দেখো এই যে ঘরটা গোপুসোনার জন্য নিয়ে এসেছি, জলটা রাখবো ঠান্ডা হয়ে যাবে। আর এই বাঁশিটারও স্বপ্নাদেশ ছিল, তো ছোট পাইনি, এটা বড় পেয়েছি, এটাই এনেছি, এটাই গোপুসোনার কাছে রেখে দেবো। আর একটা গাড়ি, এই দেখো কার নিয়ে এসেছি গোপুসোনার জন্য, রেড কালারের কার। তো এটা আমি করে করে দেখাচ্ছি গোপুসোনাকে, দেখ গোপু কেমন লাগছে তোর কারটা। তো একটুখানি হাসলো, বাট বুঝতে পারছি না শরীরটা হয়তো খারাপ। তো আর এই দেখো একটা নাইট ড্রেস নিয়ে এসেছি, এটাও খুব ভালো নাইট ড্রেস এটা। আর একটা আবারও বাবা স্যুট নিয়ে এলাম। তো ইয়েলো কালারগুলোই ভালো লাগছিলো, একটা ইয়েলো কালার এনেছিলাম সেটা আমার রং খেলার সময় নষ্ট হয়ে গেছে, তো নিয়ে এলাম। তো চলো গোপুসোনার ড্রেসটা চেঞ্জ করে দিই।
এই দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছে, নতুন ড্রেস পরে নিয়েছে গোপুসোনা। এরপর আমার গোপুসোনাকে দেব শয়ন। আর চলো আজকে এই পর্যন্তই, গোপুসোনার শয়নে চলে গেছে। আর এখন মশারিটা টাঙাচ্ছি না, কারণ গোপুসোনার একটু গরম লাগছে তার জন্য। তো রাধে রাধে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।